প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর অনুসন্ধানী পাঠ বিষয়ের ৮ অধ্যায় তোমাদের ধাতু এবং অধাতু কাকে বলে এবং ধাতুসমূহের যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। অবশ্যই ভিডিওটি পুরোপুরি তোমরা দেখবে, টেনে টেনে না দেখে। পুরোপুরি ভিডিওটি যদি তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবে যে আসলে ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্যটি কোথায়। পুরো ভিডিওটি দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। যেখানে তোমাদের ধাতু এবং অধাতু যেটা বলা হয়েছে, যেখানে আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলো কিছু মৌলিক পদার্থ দিয়ে তৈরি। এই মৌলিক পদার্থগুলোর সবগুলোকেই ধাতু অথবা অধাতুতে ভাগ করা যায়। সুতরাং ধাতু এবং অধাতু সম্পর্কে জানা এবং এগুলোর মধ্যে পার্থক্য করা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরা ধাতু এবং অধাতু কিছু ধর্ম সম্পর্কে জানতে পারবে। ধাতুসমূহের ভৌত ধর্ম, যে ধাতুগুলো সাধারণত উচ্চ ঘনত্বের, চকচকে এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়ে থাকে। আমরা জানি ধাতুগুলো সাধারণত উচ্চ ঘনত্বের এবং এটি চকচকে ও তাপ বিদ্যুৎ সুপরিবাহী হয়ে থাকে, মানে হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে তাপ সহজেই প্রবাহিত হতে পারে। তো সকল ধাতু সাধারণত কঠিন অবস্থায় থাকে, তবে পারদ এক্ষেত্রে ব্যতিক্রম, কারণ সাধারণত তাপমাত্রায় এটি তরল অবস্থায় পাওয়া যায়। সোডিয়াম এবং পটাশিয়াম নরম, তাই চাকু দিয়ে কাটা যায়। এছাড়া বেশিরভাগ ধাতুই শক্ত, ধাতু গাঁট সহ এবং নমনীয় বলে সেগুলোকে চাপ দিয়ে পাত কিংবা টেনে লম্বা তারে পরিণত করা যায়। সোনা, রূপা, লোহা কিংবা অ্যালুমিনিয়াম কয়েকটি পরিচিত ধাতুর উদাহরণ। যেমন দেখো, এখানে এতক্ষণ ধাতু সম্পর্কিত আলোচনা করলাম। এখানে অধাতু সমূহের তাদের ভৌত ধর্মগুলো কি? যেমন এখানে দেখো, অধাতুগুলো ধাতুর মতো ভৌত ধর্ম প্রদর্শন করে না। যেমন এগুলো চকচক করে না, সাধারণত তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। কারণ হচ্ছে জানি আমরা যে অধাতু যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, এগুলো ভৌত ধর্ম যেভাবে প্রদর্শন করে না। যেগুলো চকচক করে না, সাধারণত তাপ ও বিদ্যুৎ অপরিবাহী এগুলো, এবং ভঙ্গুর করলে গাছ সহ প্রসারণশীল নয়, তাই চাপ দিয়ে পাত কিংবা টেনে লম্বা তৈরি করা যায় না। এগুলোর ঘনত্ব কম, যেমন কাঠ, বিভিন্ন কিছু যে এগুলো রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, সেগুলোর ঘনত্ব কম এবং নাইট্রোজেন বা অক্সিজেনের মতো অনেক অধাতু সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। কার্বন আমাদের পরিচিত একটি অধাতু। তো এখানে দেখো যে ধাতুর বিভিন্ন ধর্ম তার পরীক্ষা, যেমন চকচকে ভাব। যেমন এখানে একটি কাজ দেওয়া আছে যে অ্যালুমিনিয়ামের পাত্র, প্লাস্টিকের স্কেল, কাঠের স্কেল এবং ইস্পাতের স্কেল নাও, যেগুলোকে সূর্যালোকে রেখে দাও, তারপর লক্ষ্য করে দেখো কোনগুলো চকচক করে এবং কোনগুলো করে না। পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত ফলাফলগুলো একটা ছকে একে লিখতে বলা হয়েছে। তো আশা করি এখানে তোমরা ধাতু এবং অধাতুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তাদের ভৌত ধর্মর যে পার্থক্য রয়েছে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।